বলেন খোদা কোরআনে ইকরা বিস্মি পড়ো মহান খোদার নামে। বলেন খোদা কোরআনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের পবিত্র মাহে রমজানের বিশেষ আয়োজন কোরআনের ধ্বনি অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমরা নিয়মিত কোরআনের এক একটি সূরা নিয়ে ফজিলত তেলাওয়াত শুদ্ধ করার চেষ্টা করছি। আমরা আজ এমন একটি সূরা নিয়ে আলোচনা করব যে সূরা আমাদের অনেক উপকার আসবে। আমরা সবাই একদিন কবরের সেই নির্জন ঘরে চলে যাব, যে ঘরের কোনো আপনজন বলতে কেউ থাকবে না, আপনজন কেউই থাকবে না ওই ঘরের মধ্যে, নির্জন ঘরের মধ্যে। কিন্তু এমন একটি সূরা আছে যা আমার আপনার হয়ে, যারা তেলাওয়াত এটার করবে তাদের হয়ে কবরে ফেরেশতাদের সাথে বিতর্কে লিপ্ত হবে। কি বলা হচ্ছে? ফেরেশতাদের সাথে ওই সূরা বিতর্কে লিপ্ত হবে এবং আমাকে আপনাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত ওই সূরা শান্ত হবে না। আল্লাহু আকবার! কত আমাদের পরম বন্ধুময় একটি সূরা দেখেন। তো আজ আমরা আমাদের আলোচনা ওই গুরুত্বপূর্ণ পরম বন্ধুময় সূরা নিয়ে আলোচনা করব, যে সূরার নাম সূরা মুলক। আসুন আমরা এই সূরার তেলাওয়াতের দিকে অগ্রসর হওয়ার আগে, এই সূরার বরকত অর্জন করার আগে আসুন আমরা আমাদের আমল নামাকে কবুল হওয়ার একটি উত্তম পন্থা জেনে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, মান ক্বারা আল কুরআন, বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, ওয়া হামিদার রব্বাহ, বলা হচ্ছে এবং প্রিয় রব আজ্জা ওয়া জাল্লা এর প্রশংসা করলো, আল্লাহ তাআলার প্রশংসা করলো, ওয়া সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং প্রশংসা করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করলো, ওয়াস্তাগফারা রব্বাহু, বলা হচ্ছে ফাকাদ তালাবাল খায়রা মাকানাহ, বলা হচ্ছে নবীর উপর দরুদ শরীফ পাঠ করার পর যখন ক্ষমা প্রার্থনা করলো, নিজের জন্য মাগফিরাতের কামনা করলো, দোয়া করলো, তবে যেন সে কল্যাণের প্রকৃত জায়গা থেকেই কল্যাণ অনুসন্ধান করে নিল। হ্যাঁ, আল্লাহু আকবার! কোরআন পড়লো, আমরা কোরআন সহিভাবে পড়ার মধ্যেই রয়েছি, চেষ্টার মধ্যেই রয়েছি। রবের হামদ করলো, প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার দয়ায় আমরা কোরআন শেখার জন্য সময় দিতে পেরেছি। হ্যাঁ, প্রশংসা করলো, নবীর উপর দরুদ পড়লো, নিজের জন্য ক্ষমা চাইলো, অপরের জন্য ক্ষমা চাইলো। বলা হচ্ছে এভাবে যদি করা হয় তবে সে যেন কল্যাণকে কল্যাণের জায়গা থেকেই আহরণ করলো, কল্যাণের জায়গা থেকে সে যেন আহরণ করলো, নিয়ে নিল। আল্লাহু আকবার! আসুন আমরা দরুদ শরীফ পাঠ করি বরকত পাওয়ার আশায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আমাদের এই বন্ধুময় সূরাটির তেলাওয়াত সহিহ করার আগে এই সূরার সম্পর্কে কিছু তথ্য ফজিলত মনোযোগ দিয়ে শ্রবণ করি, মনে রাখারও চেষ্টা করি। সূরা মুলক পবিত্র মক্কা শরীফের মধ্যেই নাজিল হয়েছে। এটাকে মক্কি সূরা বলা হয়। হ্যাঁ, এই সূরার মধ্যে 2টি রুকু রয়েছে, 30টি আয়াত রয়েছে। এরপর বলা হচ্ছে এই সূরার নাম কেন মুলক রাখা হয়েছে, কিতাব থেকে আমরা শ্রবণ করি। বলা হচ্ছে এই সূরার শুরুতে রাজত্ব, অর্থাৎ মুলক মানে রাজত্ব, বাদশাহী, এর বরকতের কথা থাকায় এই নাম। মুলক রাজত্বকারীর কথা থাকায় এই সূরাটির নাম মুলক নামেই নামকরণ করা হয়েছে। আল্লাহু আকবার! আরও বলা হচ্ছে আযাব থেকে মুক্তি দেয় এবং আযাব থেকে রক্ষা করে। এই সূরাটি যারা তেলাওয়াত করবে
তাদেরকে কিয়ামতের দিন কবরের আযাব থেকে, কিয়ামতের দিন শাস্তি থেকে আল্লাহ তাআলার দয়ায় এই সূরা ওই বান্দাগুলোকে রক্ষা করবে, এই জন্য নাজাত প্রদান করবে। এই জন্য এই সূরাটাকে সূরা মুনজিয়াও বলা হয়, সূরা ওয়াকিয়াও বলা হয়। আযাব থেকে মানে কি করবে? বাধা প্রদান করবে। বান্দাকে আযাব দেওয়ার ক্ষেত্রে আযাবকে কি করবে? মানা করবে, নিষেধ করবে। এই জন্য এই সূরাকে সূরা মানে বলা হয়, মানে বলা হয়, সূরা ওয়াকিয়া বলা হয়, সূরা মুনজিয়া বলা হয়, সূরা তাবারক, সূরা মুলক বলা হয়। বেশিরভাগ এটাকে সূরা মুলক নামেই চিনে থাকি, তবে এর আরও কিছু নাম রয়েছে মাশাআল্লাহ। তো আমরা এগুলো আজকে অনুষ্ঠান থেকে জেনে নিলাম এবং কেন ওই নামে নামকরণ করা হয়েছে এটাও জেনে নিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর নামগুলো স্মরণ রাখারও তৌফিক দান করুক। আসুন আমরা এখন সূরা মুলক, সূরা তাবারক, নাজাত প্রদানকারী সূরার কিছু ফজিলত শ্রবণ করি। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সাহাবী তিনি জানতেন না যে একটি স্থানের মধ্যে কবর রয়েছে। ওই স্থানের মধ্যে তিনি তাঁবু গেড়েছিলেন, যার কারণে তিনি ওই স্থান থেকে হঠাৎ তিনি শুনতে পেলেন যে কবরের ভেতর থেকে কেউ একজন সূরা মুলক এর তেলাওয়াত করছে। ওখানে তিনি তাঁবু গেড়েছেন এবং কবর থেকে আওয়াজ আসছে। তিনি আগে জানতেন না সেখানে কি আছে, কবর আছে। গাড়ার পরে সে আওয়াজ শুনতে পাচ্ছেন কেউ যেন কবরের ভিতর সূরা মুলক তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। তখন এটা তিনি এই আশ্চর্য ঘটনা শুনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তখন নবী করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাটি সূরা মুলক আযাব থেকে বান্দাকে রক্ষাকারী এবং আযাব থেকে বান্দাকে নাজাত প্রদানকারী। আল্লাহু আকবার। আরও শুনি, আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনের 30টি আয়াতের একটি সূরা আছে যা এর পাঠকের জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। ক্ষমা করানোর আগ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে এই সূরা আপনার দায়িত্ব নিয়ে আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাকে মাফ করে দিন, তাকে জান্নাত নসিব করুন। আল্লাহু আকবার। আরও শুনি, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা তাবারক, সূরা মুলক নিজের তেলাওয়াতকারীর পক্ষ হয়ে ফেরেশতাদের সাথে, কাদের সাথে? ফেরেশতাদের সাথে বান্দার পক্ষ হয়ে, তেলাওয়াতকারীর পক্ষ হয়ে ঝগড়া করবে এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়েই ছাড়বে। কত বন্ধুময় সূরা আমাদের জন্য এই সূরাটি। কবরে আমাদের পক্ষ নিয়ে কথা বলার কোনো আমার দুনিয়াবি বন্ধু থাকবে না, কোনো সম্পদ থাকবে না। যদি এই আমলটা আমরা নিয়ে যেতে পারি আমাদের জন্য অনেক পরম বন্ধুর মতো কাজে আসবে। আল্লাহু আকবার। আরও শুনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই সূরাটি পড়বে তার জন্য 30টি নেকি লেখা হবে, 30টি নেকি লিখে দেওয়া হবে, সওয়াব। 30টি গুনাহ মোচন করে দেওয়া হবে। উপরে বর্ণিত ফজিলত আছে, সাথে সাথে আরও ফজিলত দেখেন। আল্লাহু আকবার। এবং 30টি মর্যাদা, সম্মান বাড়িয়ে দেওয়া হবে। আর আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করবেন যে তাকে ঘুম থেকে ওঠা পর্যন্ত ওই বান্দাকে যে তেলাওয়াত করেছে যেন সারা রাত সব বিপদ আপদ থেকে হেফাজত করতে পারে। আল্লাহু আকবার। দেখেন, সারা রাত বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য সাপের কামড়, বিচ্ছুর কামড়, যত ধরনের ক্ষতিকর হতে পারে ক্ষতিকর বস্তু থেকে এই সূরার বরকতে একজন ফেরেশতা আল্লাহ তাআলা আপনার জন্য নিয়োজিত করে দিবে, খাদেম স্বরূপ আপনার সেবা করার জন্য নিয়োজিত করে দিবেন, যে আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে সারা রাত বাঁচাবে। আল্লাহু আকবার। কত ফজিলতপূর্ণ সূরা না? কত ফজিলত, অনেক, অবশ্য অনেক ফজিলত। দুনিয়ার মধ্যে আমরা উপকার পাচ্ছি, আখিরাতেও অনেক বড় উপকার আসবে, যে উপকার কেউ চাইলেও হয়তো, আমার একজন দুনিয়াবী বন্ধু চাইলেও হয়তো করতে পারবে না। কিন্তু এই আমল সূরা প্রতি কোরআনুল কারীমের সূরা মুলকের তেলাওয়াত যদি আমরা আমলটা নিয়ে যেতে পারি, প্রতিদিন করতে পারি, তাও আবার সঠিকভাবে সহিহ শুদ্ধ করে, ভুল উচ্চারণের মাধ্যমে নয়, বুঝাচ্ছে। এর জন্য আমরা এই সূরাটা অবশ্যই সহিহ শুদ্ধ করা প্রয়োজন, চেষ্টা করব। আসুন আমরা স্ক্রিন দিকে লক্ষ্য করি এবং আজকের তেলাওয়াতের মূর্ছনায় ডুবে গিয়ে আজকের এই সূরাটি সহিহ শুদ্ধ করার চেষ্টা করি। যে এমনভাবে চেষ্টা করব, কিছু আয়াত আমরা এখানে চেষ্টা করব যে চেষ্টার মাধ্যমে পুরো কোরআনকে সহিহ শুদ্ধ করার আমরা চেষ্টারত থাকবো ইনশাআল্লাহ।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। দেখেন এখানে যা আসছে না মাঝখানে একটা, এই যা চিহ্নিত ওয়াকফের নাম হচ্ছে ওয়াকফে মুজাওয়াজ, এটা ঠিক আছে। তো এখানে থামা জায়েজ আছে, কিন্তু এখানে না থামা উত্তম, বুঝতে পেরেছেন? দেখেন এইটা এখান থেকে শুরু করে এই মুলক এখানে এসে থামা জায়েজ এবং না থামাটা উত্তম, ঠিক আছে। এখানে আমরা যদি নিঃশ্বাস শেষ হয়ে যায় থামতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি আপনি নিঃশ্বাস আছে তাহলে না থেমে পড়া এটা উত্তম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাই। এখানে আমি থামছি না, থামার চিহ্ন নাই, তার আদা করতে হবে, পুনরাবৃত্তি করতে হবে। দেখেন ইয়া সাকিনের পূর্বে জাবার আসছে, হ্যাঁ, শাই এর মধ্যে, এটা ইয়ালিন হয়েছে। ইয়ালিনে টানা যায় না, কিন্তু যখন হরফে লিনের পরবর্তী হরফে থামা হবে তখন এটা লিন থেকে এটা মাদ্দে পরিণত হয়ে যাবে। কোন মাদ? এর নাম হচ্ছে মাদ্দে লিন আরিস, মাদ্দে লিন আরিস। তো আমরা এখানে থেমেছি, হ্যাঁ, নিঃশ্বাস না থাকার কারণে থেমেছি, এই জন্য এখানে না ঠানা থেকে টানতে হবে, মাদ্দে লিন আরিস হয়ে যাবে, ঠিক আছে। ওয়া হুয়া আলা কুল্লি শাই, এবং এখানে থামার কারণে হামজাতে সাকিন হয়ে যাবে। তো হামজা সাকিন কি করতে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে। শাই শাই, ঠিক আছে। এরপরে দেখেন এখন এই শব্দটা মিলাবো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দেখেন শাইইন তানবিন না, তানবিনের বা নুন সাকিনের কায়দা চলে আসছে, আমরা বারবার এগুলো আলোচনা করছি। এখানে কি হবে বলেন না? ইখফা হবে। কি হবে? ইখফা, গুণনা করতে হবে। আবার পুরো আয়াত একসাথে পড়ি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। থামলে এখানে এর মধ্যে থামি কি হবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বুঝতে পেরেছেন? থামলে কাফে সাকিন হয়ে যাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুলক লাম তাবারাকাল্লাযী জাল আছে, হ্যাঁ, জাল এখানে রয়েছে, তো এটা আমরা লাযী বলবো না কোনো সময়, হ্যাঁ, লাযী। এরপরে পুরা আয়াত আবার একসাথে, আচ্ছা আগে বাকি অংশ পড়ি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন পুরা আয়াত এখানে না থেমে পড়ি, আবার আপনারাও পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যে এখানে কি আছে একটু লক্ষ্য করি আমরা। আল্লাযী ইয়ামাদ্ধা খ মোটা হবে, কল আল্লাযী খালাক, কল কাল হবে না, কল মাউতা ওয়াউলিন তাতে জাবর, হ্যাঁ, এটা পাতলা হরফ। ওয়াল হায়াত, হ্যাঁ, ইয়া খাড়া জাবর টানতে হবে, হা এটা একটু ছাপতে হবে। দেখেন লিয়াবে, লিয়াবে এই বার মধ্যে হরফে কলকালা আসছে না, বা এটা হরফে কলকালা। এখানে আমরা কি করব? কলকালা করব, প্রতিধ্বনি করব, কম্পন সৃষ্টি করব। লিয়াবে লুয়াকুম আইয়ুকুম আহসানু, আহ আহ হা
আহসানু বলবো না, আহসানু, সা সানু, ঠিক আছে। আমালা দুই জবর আছে না, এখানে আমরা একালিফ টেনে এখানে এই ত ওয়াকফ মুতালাকে থামবো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি আপনি বলেন আমি তো এতটুকু পড়তে পারবো না, অর্ধেক পড়েন, অর্ধেক পড়লে আবার ইয়াদা করবেন, ঠিক আছে, যেটাকে পুনরাবৃত্তি বাংলাতে বলা হয়, তাজবিদের পাশে ইয়াদা। الذي خلق الموت والحياة ليبلوكم, থেমে যান এখানে, আবার এখান থেকে পিছন থেকে পড়েন والحياة ليبلوكم أيكم أحسن عملا, এরপরে وهو العزيز الغفور. আমরা পরবর্তী আয়াত الذي خلق سبع سماوات طباقا, দেখেন রি একালিফ টানতে হবে, খ মোটা, লা ক, হ্যাঁ ক মোটা, সাবে কলকলা না, আইন জাবার আ, ঠিক আছে। এটা অনেকে বলে আইন জাবার আ, সাবে আ, হামজা হয়ে যাবে, সাবে সাবে সামাওয়াতিন, তানবিন আসছে, পরবর্তী বর্ণ অনুযায়ী ভিত্তিতে আমরা এই তানবিনকে পড়ব। 4 পদ্ধতিকে কোন পদ্ধতি পড়ব, তর ভিত্তিতে ইখফা গুণ্য হবে, সামাওয়াতিন তিবাকা, হ্যাঁ দুই জবরে থামার কারণে এটা একালিফ হয়ে টানবো, ঠিক আছে। আবার الذي خلق سبع سماوات طباقا, আবার الذي خلق سبع سماوات طباقا. যে পরবর্তী লাইন আমরা চলে যাই, ما ترى في خلق الرحمن من تفاوت, দেখেন র একালিফ টানতে হবে এবং মোটাও হবে, হ্যাঁ ফি একালিফ টানতে হবে ইয়া মাদ্দার কারণে, খালকির রহ, কফ এটা আলিফ বাদ দিয়ে ডাইরেক্ট লাম বাদ দিয়ে সরাসরি রকে ধরবে, আলিফ লাম বাদ দিয়ে কোথায় ধরবে, রকে ধরবে। আচ্ছা, এটা আমরা সহজে মনে রাখার জন্য এটাও মনে রাখতে হবে, আলিফ এবং লামের মধ্যে যেহেতু কোনো হারকাত নাই, এই জন্য আমরা এই আলিফ লাম বাদ দিয়ে সরাসরি র নিয়েই কফকে মিলিত করেছি, ঠিক আছে। দেখেন এরপরে মা টানতে হবে, এরপরে মিন নুন সাকিন পরে তা আসছে না, এখানে কি বলেন তো আপনি, নুন সাকিন তানমিনকে ওরকম 4 পদ্ধতিতে পড়া যায়। কোন পদ্ধতি পড়বে এটা কীভাবে আমরা ডিসাইড করব, কীভাবে আমরা নির্ধারণ করব, ওই নুন সাকিন বা তানবিনের পরবর্তী বর্ণের ভিত্তিতেই আমরা এটা সিদ্ধান্ত নেব কোন পদ্ধতি পড়ব। বলেন তো আপনারা কোন পদ্ধতি পড়ব, ইজহার ইখফা, ইখফা পড়ব, কেন ইখফার 15টি হরফ থেকে এখানে একটি চলে আসছে, এরপরে তা এখানে আছে 2 জের না, এই 1 জের 2 জের 2 জের এখানে থামছি আমরা, ত ওয়াকফে মুতলাক এখানে থামার কারণে এখানে সাকিন করে দেবো না, আমরা বলি ما ترى في خلق الرحمن من تفاوت. এরপর আচ্ছা এখানে দেখেন এই আয়াতটা পড়ার আগে এখানে একটা লাম আলিফ আছে না, আয়াতের মাঝখানে এই লাম আলিফ, এটা একটা এই লাম আলিফ যেখানে আয়াতের মাঝখানে যদি থাকে এখানে থামা যাবে না, এই ব্যাপারে সকল ঐক্যমত হয়েছেন, সকলেই ঐক্যমত হয়েছেন যে যেখানে আয়াতের মাঝখানে লাম আলিফ থাকবে এখানে থামা যাবে না। আর যে এই লাম আলিফটা এরকম কোনো ওয়াকফ তামের উপরে থাকে তো এখানে আপনি চাইলে থামতে পারবেন, ঠিক আছে, থামা না থামার ব্যাপারে মতভেদ আছে। তা লাম আলিফটা যখন কোনো আয়াতের মাঝখানে থাকবে তখন আমরা থামবো না, তাহলে এখানে বলেন তো থামবো কি থামবো না, বলেন এখানে থামবো আমরা, ফারজিল বাসর বলে কি থামবো না, এখানে থামবো না আমরা, ঠিক আছে। যদি আয়াতের উপর থাকে তাহলে আমরা চাইলে থামতে পারবো, ঠিক আছে। এখন দেখেন পড়ছি আমরা না থেমে পড়বো এতটুকু পর্যন্ত, হ্যাঁ
فارجع البصر هل ترى من فطور আবার পড়ি فارجع البصر هل ترى من فطور জি এখানে ইখফা হয়েছে নুন সাকিন পর ফা আসছে পরবর্তী আয়াত ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير যা এখন আমরা এই আয়াতের মধ্যে কোন কোন তাজবিদের নিয়ম আসছে একটু লক্ষ্য করি সুম মিমে মুশাদ্দাদ গুণনা হবে এরপরে র এটা পুর করব কেন র সাকিনের পূর্বে অন্য শব্দ যদি জবর পেশে তখন ওই রটাকে পুর করে পড়তে হয় দেখেন এটা একটা শব্দ এই হুম্মা এটা একটা শব্দ হ্যাঁ এই জন্য র সাকিনের পূর্বে অন্য শব্দে জবর পেশ আসছে তাহলে এটা পুর হবে এরপরে সদ মোটা করতে হবে র মোটা করতে হবে এরপরে এটা লিন টানা যাবে না নি হারকাত টানা যাবে না নুন সাকিনের পর কফ আসছে ইখফার গুণনা করতে হবে না কলিবে হ্যাঁ কলকলা হবে প্রতিদিনই করতে হবে না এরপর ইলাই কাল কাফটা ডাইরেক্ট সরাসরি লামকে ধরবে আরিফ বাদ যাবে এরপর বা স রু র পেশ মোটা হবে খাসি আউ আউ হ্যাঁ তানবিনের পর ওয়াও আসছে ইদগাম বা গুণনার কারণে এখানে ইদগাম হবে ওয়া হুয়া হাসি সি সি স হবে না এটা আছে সিন এটা পাতলা হবে মোটা হবে না সৎ সৎ যদি হতো তাহলে এটা মোটা করতাম হ্যাঁ এরপর দেখেন হরফে মাদ্দার পরের হরফে আমরা কি থামছি এখানে এটা বেশি করে টানবে এখানে সাকিন করে দেব বুঝে গেছেন এটা দেখেন ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر থামছি তাহলে ওয়াকফের কোনো চিহ্ন না থাকলে যদি থামি পিছন থেকে পড়ব إليك البصر خاسئا وهو حسير إليك البصر خاسئا وهو حسير أبار ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير যে আরেকটা আয়াত পড়ি আমরা ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما দেখেন এখানে দুনিয়া নুন সাকিন আসছে না নুন সাকিন পর ইয়া আসছে ইয়াটা কি হরফ ইদগামে বা গুন্না আচ্ছা আরেকটা কায়দা হচ্ছে যখন নুন সাকিন এর পরে ইদগামের হরফ একই শব্দের মধ্যে চলে আসবে দেখেন দুনিয়া এটা একটাই শব্দ না দুনিয়া একটাই শব্দ যখন একটাই শব্দের মধ্যে চলে আসবে পরবর্তী শব্দের মধ্যে না আসে তখন এখানে ইদগাম করার ক্ষেত্রে আমরা গুণনা করবো না ঠিক আছে এটা তো আগে থেকে ইদগাম আছে মিলিত আগে থেকে আছে না ইদগাম মানেই হচ্ছে মিলানো তো এখানে একটা শব্দ পরবর্তী শব্দের সাথে মিলাইতে হচ্ছে না মিলাইতে কি হচ্ছে এটা তো আগে থেকে একটাই শব্দ এটা মিলানোর কি প্রয়োজন আছে তো এখানে আমরা নুন সাকিনের পর ইয়া ইদগামের বর্ণটি একই শব্দের মধ্যে আসার কারণে ইদগামের ভিত্তি হচ্ছে এখানে গুণনা হবে কিন্তু একই শব্দের কারণে এখানে গুণনা না হয় ইজহার হবে যেটা ইজহারে মুতলাক বলা হয় ইজহারে মুতলাক তাহলে এখানে কি গুণনা হবে না এখানে গুণনা হবে না সামা মিম এটাকে টানতে হবে তারপর নুনে গুণনা করতে হবে ঠিক আছে এরপর রুজু মা এখানে আমরা থেমেছি থামার কোনো চিহ্ন নেই একালিফ টেনেই থেমেছি কারণ থামলেই দুই জবরে একালিফ টানতে হবে তারপর وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم জি আবার এখানে থেমেছি কিন্তু থামার চিহ্ন নেই আবার এখান থেকে ইআদা করব পুনরাবৃত্তি করব
وأعتدنا لهم عذاب السعير বুঝতে পেরেছেন পুরো আয়াত একসাথে বলি হ্যাঁ ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি ইনশাআল্লাহুল কারীম আমরা এখানে এভাবেই চেষ্টা করে পুরো কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার চেষ্টারত থাকব আগামী পর্বে নতুন একটি সূরা নিয়ে ফজিলত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমরা ইনশাআল্লাহুল কারীম ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন রমজানের বরকত অর্জন করতে থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোদা কোরআনে ইকরা বিস্মি পড়ো মহান খোদার নামে বলেন খোদা কোরআনে